কাঁচা চামড়া কেনার জন্য 232 কোটি টাকার ঋণ ফান্ড গঠন করেছে বাংলাদেশ ব্যাংক, যে টাকা দিয়ে ট্যানারি মালিকরা খুব স্বাচ্ছন্দ্যে নিজেদের চাহিদা মতো কাঁচা চামড়া কিনতে পারবেন বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। তবে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন বলছে কোরবানির ঈদে চামড়া কিনতে লাগে প্রায় 2000 কোটি টাকা, সেখানে 232 কোটি টাকা খুবই সামান্য। যদিও ট্যানারি মালিকদের বিরুদ্ধে অভিযোগ, ঋণ নিয়ে তা শোধ দেন না তারা। অনুপথিকের তরুণের প্রতিবেদনে বিস্তারিত। সারা বছর দেশে যে কাঁচা চামড়া সংগ্রহ হয় তার অর্ধেকের বেশি হয় কোরবানি ঈদে। ফলে এই সময়ে চামড়া কিনতে একটু বাড়তি অর্থ লাগে ট্যানারি মালিকদের। বাংলাদেশ ব্যাংক বলছে ট্যানারি মালিকদের জন্য কাঁচা চামড়া কিনতে এবার 232 কোটি টাকা ঋণ তহবিল গঠন করা হয়েছে। চামড়া তো আমাদের অন্যতম একটা রপ্তানি পণ্য। হ্যাঁ, অর্থাৎ চামড়া যদি আমরা ব্যাংকগুলো যদি এই যারা কোরবানি দিবে তাদের কাছ থেকে যে চামড়া সংগ্রহ করতে না পারে, তবে স্বাভাবিকভাবে এটা পাচার হয়ে যাবে। কিন্তু আমরা তো আমাদের এরকম একটা মূল্যবান শিল্প পণ্য পাচার হোক, এটা হতে দিতে পারি না। এই জন্য 232 কোটি টাকার একটা ঋণ ফান্ড গঠন করা হয়েছে ব্যাংকগুলির জন্য, তারা যাতে এই চামড়া ক্রয় করতে পারে। ট্যানারদের ঋণ দেয়া আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম সোনালী ব্যাংকের এই শাখা কর্মকর্তা মঙ্গলবার সকালেও এবার কাঁচা চামড়া ঋণ বিষয়ে কিছুই জানাতে পারেননি। চামড়া খাতের এক্স্যাক্টলি বিনিয়োগ আমাদের কোনো ফান্ড বা এই সংক্রান্ত কোনো তথ্য আমার কাছে নাই। আমার ব্রাঞ্চে কোনো ফান্ড দেওয়া হয়নি এবং আলটিমেটলি হয়তো ফান্ড নাইও। বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের এই নেতা বললেন, কোরবানি ঈদে কাঁচা চামড়া কিনতে তাদের 2000 কোটি টাকার মতো লাগে, সেখানে 232 কোটি টাকা নগণ্য। বছরে 50% চামড়া আমরা এই ঈদ উল আজহাতে আমরা সংগ্রহ করে থাকি, কিন্তু এই বিশাল সংগ্রহ ব্যবস্থাপনায় প্রায় 2000 কোটি টাকার অধিক আপনার টাকা প্রয়োজন হয়, যেখানে ট্যানারি মালিকদের আর্থিক সংকটের কারণে ট্যানারি মালিকরা কিন্তু এখানে বিনিয়োগ করতে পারছে না, ব্যাংক তাদেরকে রিফাইন্যান্স করছে না। এখানে 200-250 কোটি টাকা এটা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল, কারণ এইখানে এই যে বড় বাজার ব্যবস্থাপনা, এই বাজার ব্যবস্থাপনার জন্য আপনার ঠিকমতো প্রপার দাম পেতে হয়, তাহলে আপনার ঋণ প্রবাহ আপনার বৃদ্ধি করতে হবে। গেল 10 বছর ধরে চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি $1 বিলিয়ন ঘুরপাক খাচ্ছে। ট্যানাররা বললেন, সরকারের ইতিবাচক হস্তক্ষেপ ছাড়া ট্যানারি শিল্পে সুদিন ফিরবে না। আমাদের 2015-16তে কিন্তু আমরা 1.25 বিলিয়ন আমরা একসময় এক্সপোর্ট করেছি, আর এত বছর পরেও কিন্তু আমরা 1 বিলিয়নের ভিতরে এক্সপোর্ট ঘুরপাক খাচ্ছি। এখানে যে সমস্যাগুলো আছে এইগুলো একটু দ্রুত সমাধান করে আমার মনে হয় এখানে যদি কাজ করা যায়, এটাকে আগামী 5 থেকে 6 বছরের ভিতরে 5 বিলিয়নে এক্সপোর্ট করা এখান থেকে খুব সহজ। এদিকে 9 বছরেও সাভারের চামড়া শিল্প নগরীতে শতভাগ প্রস্তুত হয়নি কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার সিটিপি। শিল্প উপদেষ্টা সম্প্রতি বলেছেন, ট্যানারি মালিকদের নিজেদেরই ইটিবি প্রস্তুত করে নিতে হবে। আপনাদের নিজেদের ট্রিটমেন্ট প্ল্যান্ট এটা হইতে পারে না, সেন্ট্রালি হইতে হবে কেন? অনুপথিকারী তরুণ, 71, ঢাকা।